জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করতে ভিন রাজ্যে যাওয়া পুলিশ কর্মীদের ভোট দানের জন্য উদ্যোগী হলো কমিশন। তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো, অধীরের সেই ভিডিও বিকৃত বলে জানালো পুলিশ। দিল্লি বাড়ি লড়াই ষষ্ঠ পর্বে অরিন্দ জানার মুখোমুখি ঘাটালের তারকা প্রার্থী দেব। মোহনবাগানে ডাবল জয়ের লড়াই, কোহলিদের টিকে থাকার লড়াই। আইএসএল ফাইনাল, মোহনবাগান বনাম মুম্বাই। রানাঘাটের জোড়া সভা মমতার, রাজভবনের শ্লীলতাহানির অনুসন্ধান। তাপমাত্রা ওঠানামা, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন? কৃষ্ণনগরের দ্বিতীয়বার সভা মোদির, মহুয়ার আসনকে বেশি গুরুত্ব দিলেও মৈত্রের নাম নিলেন না প্রধানমন্ত্রী। হেলমেট না পরে বাইকের র্যালি করে বিতর্কে ইউসুফ পাঠান। গুরুগ্রাম থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী রাজবব্বর। মেদিনীপুরের মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী হিরণ এবং অগ্নিমিত্রার। অমেঠি নয়, রায়বেলিতে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। 12ই মে সিঙ্গুরে সভা করবেন মোদি। সোমবার দুর্গাপুরে প্রচার শাহের। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত। UTPB-MS পদ্ধতিতে সাধারণত ভোট দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়ি থেকে দূরে নির্বাচনের কাজ করতে যাওয়ায় সরকারি অফিসারদের জন্যও এই ব্যবস্থা চালু। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মমতা বলেছিলেন, আমাদের রাজ্যের 15,000 পুলিশকে ভিন রাজ্যে ভোট পাহারা দিতে নিয়ে গেছেন কমিশন, অথচ ওরা যে সেখান থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবে তার কোনো ব্যবস্থা করা হয়নি। এ ব্যাপারে কমিশনকে কিছুটা চ্যালেঞ্জ সুরেই মমতা বলেছেন, হয় ওদের ভোট দেওয়ার অধিকার দিন, না হলে আমরা ওদের ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসব। আপনারা যা পারবেন করবেন, অনেক হয়েছে। মমতার সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া রাজ্যের পুলিশ বাহিনী ভোট দেওয়ার বিষয়ে উদ্যোগী হলো কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছেন, এই পুলিশ কর্মীদের ভোট হবে ইলেকট্রনিক্যাল ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট ম্যানেজমেন্ট সিস্টেম বা UTPB-MS পদ্ধতিতে। কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বাংলা থেকে ভিন রাজ্যে নির্বাচনী কর্তব্য পালন করতে যাওয়া পুলিশ বাহিনীর সঙ্গে থাকা ইউনিট অফিসারদের ফোনে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তারা কর্তব্যরত পুলিশ কর্মীদের এ বিষয়ে জানাবে। UTPB-MS পদ্ধতিতে সাধারণত ভোট দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়ি থেকে দূরে নির্বাচনের কাজ করতে যাওয়া সরকারি অফিসারদের জন্য এই ব্যবস্থা চালু আছে। তারপরও কেন গত দুটি ভোটে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়া পুলিশ কর্মীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হলো না? মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ পেয়ে কি নড়ে বসলেন কমিশন? শুক্রবার মমতার রায়নার সভা থেকে বলেছিলেন, আমার সরকারি কর্মচারীরা, আমার পুলিশের লোকেরা যারা জীবন দিয়ে কাজ করে, যদি তারা ভোটাধিকার না পায়, নির্বাচন কমিশন জেনে রাখবেন, যতদূর এটা নিয়ে লড়াই করতে হয় আমরা করব, ছেড়ে কথা বলবো না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, এখানে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। আপনারা বিজেপির কথায় BSF, BSPF, ITBP-কে অনুমতি দিচ্ছেন পোস্টাল ব্যালটের, আমাদের রাজ্যের পুলিশকে কোন অধিকারে দেবেন না? এভাবে কতদিন চলবে? কার হয়ে কাজ করছে নির্বাচন কমিশন? সারা বিশ্ব ছিছি করছে, লজ্জা করছে না? কমিশন অবশ্য বলছে, ভিন রাজ্য থেকে ভোট দিতে হলে আগে থেকে আবেদন করতে হয়। ব্যবস্থা আগে থেকে ছিল, আবেদন করা হয়নি বলেই তা কার্যকর করা যায়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বক্তব্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি বিকৃত বলে জানিয়েছেন রাজ্য পুলিশ। শুক্রবার রাতে এই খবর জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থা PTI-এর ওই খবর অনুযায়ী শুক্রবার রাজ্যের পুলিশের তরফে জানানো হয়েছে যে ভিডিওর অধীরকে বলতে শোনা যাচ্ছে, তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াই ভালো, সেটি বিকৃত। রাজ্য পুলিশের এক অধিকারী PTI-কে জানান, রাজনৈতিক অভিসন্ধান নিয়ে অধীরের বক্তব্য সম্পূর্ণ ভিডিওটির নির্দিষ্ট একটি অংশ সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। জঙ্গিপুর থানায় রাজ্য পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধি ধারা 499 এবং 500 তথ্য প্রযুক্তি আইন ধারা 66D-তে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওই খবরের প্রকাশ। প্রসঙ্গত, গত মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তজা হোসেনের সমর্থনে সভা করতে
করতে গিয়েছিলেন অধীর। সেই সবাই ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিমও। যে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে সেখানে অধীরকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো। এরপর মাইক্রো সেকেন্ডের মাধ্যমে অধীরের ফের বলতে শোনা যাচ্ছে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। 8 সেকেন্ডের সেই ভিডিও সত্যতা অবশ্যই যাচাই করেননি। ভাইরাল ভিডিওর ক্লিপটি তুলে ধরে বাংলা বিজেপি বাম কংগ্রেস যোগসাজশের অভিযোগ করেছিল তৃণমূল। কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল ভিডিও বিকৃত বলে তৃণমূল বাজারে ছেড়েছে। ভিডিওটি কে বা কারা ছেড়েছিল তা জানা না গেলেও সেটি যে বিকৃত তা জানিয়েছেন পুলিশ। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, আমরা জানতাম সত্যের জয় হবেই। অধীর চৌধুরীর বক্তব্যের ভিডিওর আগে এবং পরে অংশ বাদ দিয়ে নির্বাচিত একটি অংশের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তৃণমূল এবং বিজেপি আইটি সেল। কিন্তু পুলিশের তদন্ত এই সত্য সামনে এসেছে যে দুষ্কৃতীরা অধীর বাবুর বক্তব্যের ভিডিওকে বিকৃত করেছে। এই মর্মে জঙ্গিপুর থানার FIR ও করা হয়েছে। আমরা আশা করব খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে। তাকে কি বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রতিপক্ষ হিরণকে নিয়ে তার কি বক্তব্য? মমতা এবং অভিষেককে তিনি কিভাবে দেখেন? তৃণমূলের মধ্যে কি দেব ততটা তৃণমূলী নন? বিবিধ প্রশ্নের অকপটে দেব 2 বছর আগে প্রথম বলেছিলেন রাজনীতিতে আর থাকবেন না। গত লোকসভার অন্তিম অধিবেশনেও বুঝিয়ে দিয়েছিলেন রাজনীতিতে ইতি টানছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এবারও ঘাটাল থেকে ভোটে লড়ছেন। কেন থেকে গেলেন রাজনীতিতে? সাক্ষাৎকারে এমন নানা প্রশ্নের জবাব দিলেন দেব ওরফে দীপঙ্কর অধিকারী। আজ ISL ফাইনালে খেলতে নামছেন মোহনবাগান সুপার জয়ান্ট। ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করছে তারা। ISL এ পয়েন্ট তালিকায় সবার উপরে শেষ করা মোহনবাগান ইতিমধ্যে লিগ শিট জিতে গিয়েছে। এবার ফাইনাল জিতে ত্রিমুকুট নিয়ে মরশুম শেষ করতে চান মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। ফাইনালে সবুজ মেরুনের সামনে মুম্বাই সিটি FC। লিগের শেষ ম্যাচে মুম্বাইকে হারিয়েই লিগ শিট জিতেছিলেন মোহনবাগান। বাগান কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের 2 বার এই ট্রফি জেতার সৌভাগ্য হয়েছে। তবে কোচ হিসেবে তৃতীয়বার এই ম্যাচে নামার আগে হাবাসের মনে হচ্ছে এই ম্যাচ অন্যরকম হবে। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সদের সঙ্গে তিনি রাহুল ভেকেদের আজ লড়াই যুব ভারতীয়তে। এই ম্যাচের টিকিটের চাহিদা ডার্বি ম্যাচের চাহিদাকেও ছাপিয়ে গিয়েছে। ISL ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। টেলিভিশনে খেলা দেখা যাবে স্পোর্টস 18 কালার্স বাংলা চ্যানেলে। এছাড়াও মোবাইলে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। আজ রানাঘাটে লোকসভার জোড়া প্রচার সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2019 সালে এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। বিজেপির জগন্নাথ সরকার হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপালি বিশ্বাসকে। এবারও জগন্নাথের উপরেই আস্থা রেখেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে। আজ মুকুটমণি সমর্থনে সভা করবেন বীরনগর এবং চাকদাহে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার অনুসন্ধানের জন্য রাজভবনে গিয়েছিলেন অধিকারীকে। অনুসন্ধানের জন্য যা যা প্রয়োজন সবই করা হয়েছে। প্রয়োজনীয় প্রমাণ জোগাড়েও চেষ্টা চলছে বলে জানিয়েছিলেন ওই সূত্রে। লালবাজারে এক শীর্ষ অধিকারী জানিয়েছিলেন রাজ্যপাল CB আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। আইনি উপদেষ্টা দলের সঙ্গেও কথা হয়েছে লালবাজারের। পরবর্তী পদক্ষেপ সেই ভিত্তিতে করা হবে। অভিযোগকারিনীর সঙ্গে শুক্রবারও কথা বলেছে পুলিশ। অনুসন্ধানের জন্য কাদের সঙ্গে কথা বলা হবে তার তালিকাও তৈরি করা হয়েছে। আজ এই খবরের দিকে নজর থাকবে। আজই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহে ইতি ঘটবে। ঝড় বৃষ্টি হতে পারে সোমবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর তরফ থেকে। কৃষ্ণনগর আসনকে কি বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি? 2 মার্চের পর 3 মে দ্বিতীয়বার সবার ঘোষণার পরে এই প্রশ্ন উঠেছিল। তবে মোদী এদিন সব বললেও মহুয়ার কথা বললেন না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর 2 দিন তৃণমূল এবং বিজেপির 2 প্রধান সভা করলেন কৃষ্ণনগর লোকসভা আসনে।
দুইজনেই সভা হলো তেহট্টা বিধানসভা এলাকায়। মোদি এই লোকসভা নির্বাচনের প্রচার বাছাইয়ের আসনে প্রচারে যাচ্ছেন, একই সভায় একাধিক আসনের প্রার্থীকে ডেকে নিচ্ছেন। কিন্তু এই নিয়ে দুইবার কৃষ্ণনগরের সভা করে ফেললেন। 2 মার্চের পরে 3 এপ্রিল সেটা কি এই আসনে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র বলে, যাকে সম্প্রতি সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি যাতে ফের লোকসভা যেতে না পারেন সেই কারণেই কি এত গুরুত্ব কৃষ্ণনগরকে। বৃহস্পতিবার মমতা তেহট্টে সবাই বলেছিলেন কাল আবার মিথ্যা বলতে আসছেন মহুয়া এখানে, কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয় ভয় পান না। মহুয়া বাঘের বাচ্চার মতো লড়াই করে ও সবাইকে বলে দিয়েছিল দেশে কি চলছে তাতে কি রাগ। আসলে কেঁচো খুঁড়তে গেলে তো দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন বিতর্ক এবং বিদেশ থেকে অন্যান্য মাধ্যমে সংসদে লগইন আইডি ব্যবহার করে অভিযোগের কাঠগড়ায় উঠেছিলেন মহুয়া। শেষে স্পিকার ওম বিড়লা তাকে বহিষ্কার করেন। এই সিদ্ধান্তের আগে ও পরে তৃণমূলের পক্ষে দাবি করা হয়েছে কড়া প্রশ্ন তুলে সংসদে বিজেপিকে বিপাকে ফেলার জন্য মহুয়ার উপরে বিজেপির রাগ। সেই দাবিকে ফের বৃহস্পতিবার উল্লেখ করেন মমতা। তবে মোদি সেই পথে হাঁটলেন না। একটি বারের জন্যও শুক্রবারের বক্তৃতায় মহুয়া প্রসঙ্গ টানলেন না। এর আগে 2 মার্চে বক্তৃতায় মহুয়া বা তাকে ঘিরে বিতর্ক নিয়ে কিছু বলেননি মোদি, যদিও সেই সময় ভোটের ঘোষণা হয়নি এবং তৃণমূলের পক্ষে মহুয়াকে ফের প্রার্থী করার ঘোষণা আনুষ্ঠানিকভাবে হয়েছে। মমতা অবশ্য ততদিন বুঝে গিয়েছিলেন মহুয়াতেই তিনি আবার ভরসা রাখবেন কৃষ্ণনগরে। সেটা জেনেই মার্চের সভা শুরুতে নিজেই বক্তৃতায় রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার টেনে নিয়েছিলেন মহুয়া বিদেশের মাটি থেকে সংসদের লগইন আইডি ব্যবহার প্রসঙ্গ। মনে করেন মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্য। তারপরেই বক্তৃতা করতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই প্রসঙ্গ ছুঁয়ে যান। কিন্তু মোদি একটি বারের জন্যও ব্যক্তি মহুয়াকে আক্রমণের পথে হাঁটেননি, বরং একের পর এক প্রসঙ্গ টেনে তৃণমূল এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। এপ্রিলেও সেই পথ নিলেন মোদি। শুক্রবার রাজ্যে 3টি সভা করেন মোদি। বৃহস্পতিবার কলকাতায় রাত্রিবাসের পর শুক্রবার সকালে প্রথম যান বর্ধমানে। এরপরে কৃষ্ণনগর ও বোলপুরে সভা করেন মোদি। 3টি সভাতেই তার সরকারের 10 বছরের কৃতিত্ব দাবি করার পাশাপাশি তৃণমূলকে বিভিন্ন প্রসঙ্গে আক্রমণ করেন। মোদির বর্ধমানের বক্তৃতায় মেরুকরণ স্পষ্ট বার্তাও ছিল। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যকে টেনে আক্রমণ শানান মোদি। তবে সেই সুর সেভাবে কৃষ্ণনগর বা বোলপুরে ছিল না, বরং চাকরি বাতিল প্রসঙ্গে শুক্রবার অনেক বেশি আক্রমণাত্মক হয়ে দেখা গিয়েছে তাকে। রাজ্যে 3টি সভা করে বিকালে ঝাড়খণ্ড সিংভূমে সমাবেশের উদ্দেশ্যে উড়ে যান মোদি। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।